আমার উপজেলা দিয়ে কোনো মহাসড়ক নেই, রেলপথ নেই, নৌপথ নেই, বিমান পথ নেই। আমি একটা ব্যতিক্রমী জেলা থেকে আমি নির্বাচিত হয়ে এই পবিত্র সংসদে এসেছি। আমার উপজেলা দিয়ে জামালপুর থেকে একটি রাস্তা মুক্তাগাছা হয়ে ফুলবাড়ি হয়ে বালুকা সংলগ্ন মহাসড়ক হয়ে হওয়ার কথা, সেই রাস্তাটি বর্তমানে স্থবিরতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং যোগাযোগ মন্ত্রী আছেন। এই মহাসড়কটি আমার ফুলবাড়ির উপর দিয়ে যদি এই বালুকা মহাসড়কে পরিণত হয়, আমার উপজেলার শিল্প কারখানা হবে, মানুষের কর্মের ব্যবস্থা হবে। আমি এবার আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল মালেক, 151 ময়মনসিংহ 6। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। 2024-25 অর্থ বছরের বাজেট আলোচনার জন্য সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বিশ্ব শান্তির অগ্রদূত, তৃতীয় বিশ্বের মেহনতি মানুষের মুক্তির অগ্রনায়ক, বিশ্ব শতাব্দীর জাতীয়তাবাদী আন্দোলনের সংগ্রামী তৈরি নেতা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি 1975 সালে 15 আগস্টে কালো রাত্রিতে বুলেটের আঘাতে শহীদ হয়েছেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদের প্রতি। আরো স্মরণ করছি মহান স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারী মা বোনদের প্রতি। সেই সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকলের প্রতি। আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই 151 ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া 6 লাখ জনগণ, 4 লাখ ভোটারের প্রতি, যারা আমাকে এই পবিত্র সংসদে কথা বলার মতো সুযোগ করে দেন। এবং সেই সাথে ধন্যবাদ জানাই জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 2024 7 জানুয়ারি একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করে দিয়েছেন বলেই আমি আজকে এই সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একটি সুন্দর বাজেট উপস্থাপন করেছেন এই পবিত্র সংসদে। সেই বাজেটে 7,97,000 কোটি টাকা ব্যয় একটি বাজেট আজকে এই সংসদে উনি ঘোষণা করেছেন। আপনারা সকলে জানেন এই পবিত্র সংসদে ওই জামাত বিএনপি যখন বাজেট ঘোষণা করা হতো, সেই রাজপথে আমরা দেখেছি ওই সাধারণ জনগণ বলতো সেই বাজেটের পরিপ্রেক্ষিতে বাদ দিয়ে কাপড় দে, নইলে গদি ছেড়ে দে। আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে সেই বাজেট ঘোষণা করে রাজপথে আজকে স্লোগান হয়েছে, আন্দোলনের মিছিল হয়েছে, শেখ হাসিনা সরকার বারবার দরকার। সেই শেখ হাসিনা সরকার আমলে সেই বাজেটকে আজকে আমি বাজেটের উপরে আলোচনার সুযোগ পেয়ে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় সময় উপযোগী এবং জনবান্ধবের একটি বাজেট হয়েছে। সেই বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। আমার মনে হয় রাজস্ব আয়ের ক্ষেত্রে আরো সম্প্রসারিত হওয়া প্রয়োজন, রাজস্ব আহরণের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন, রাজস্ব প্রদান ক্ষেত্রে স্বচ্ছ এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। যদি নিশ্চিত করা যায় তা সরকারের তহবিলে অর্থ আরো বেশি হবে। মাননীয় স্পিকার, সেই সাথে রাজস্ব আদায় কস্ট ইফেক্টিভ হচ্ছে কিনা তাই মাননীয় অর্থমন্ত্রী একটু খোঁজ রাখবেন বলে আমি মনে করি। মাননীয় অর্থমন্ত্রী বক্তব্য চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির কথা বলতে গিয়ে তথ্য প্রযুক্তির খাতে আগামী 5 বছরের মধ্যে
কমপক্ষে 10 লক্ষ স্মার্ট কর্মস্থান সৃষ্টি, $1 মিলিয়ন বৈদেশিক বিনিয়োগের আকর্ষণের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, চতুর্থ শিল্পের বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সুফল পেতে হলে আমাদের সময় উপযোগী মানসম্মত শিক্ষার ব্যবস্থার উপরে জোর দিতে হবে। মাননীয় স্পিকার, আজকে স্মার্ট বাংলাদেশ একটি পিলারে পরিণত হয়েছে। এই স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি, এগুলি সবগুলি মূল হলো মানসম্মত শিক্ষা এবং তথ্য প্রযুক্তির মানসম্পন্ন। মাননীয় সদস্য, আপনার নির্দিষ্ট সময় শেষ হয়েছে, 1 মিনিটের মধ্যে অনুগ্রহপূর্বক শেষ করুন। 1 মিনিটের মধ্যে শেষ করুন। জি মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমাকে শিক্ষা স্থায়ী কমিটির সদস্য করেছেন, সেই জন্যই আমি শিক্ষার উপরে 2 মিনিট বলতে চাই। মাননীয় স্পিকার, আজকে শিক্ষার খাতে 2024-25-এ 94,711 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 11.9%। এর মধ্যে সর্বনিম্ন বরাদ্দ করা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য, যার পরিমাণ 44,109 কোটি টাকা। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় 38,819 কোটি টাকা বরাদ্দর প্রস্তাব করা হয়েছে। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের 2024-25 অর্থ বছরে। ধন্যবাদ মাননীয় সদস্য, শেষ করেন। 1 মিনিটের মধ্যে শেষ করেন। নির্বাচনী এলাকা 151, ময়মনসিংহ 6। আমার নির্বাচনী এলাকা কৃষি এলাকা শিল্প কারখানা নাই বললেই চলে। 13টা ইউনিয়ন, একটা পৌরসভা, 6 লাখ লোক মানুষ বসবাস করে, 4 লাখের উপরে ভোটার হয়েছে। আমার উপজেলা দিয়ে কোনো মহাসড়ক নেই, রেলপথ নেই, নৌপথ নেই, বিমান পথ নেই। আমি একটা ব্যতিক্রমী জেলা থেকে আমি নির্বাচিত হয়ে এই পবিত্র সংসদে এসেছি। আমার উপজেলা দিয়ে জামালপুর থেকে একটি রাস্তা মুক্তাগাছা হয়ে, ফুলবাড়ি হয়ে, বালুকা সংলগ্ন মহাসড়ক হয়ে হওয়ার কথা, সেই রাস্তাটি বর্তমানে স্থবিরতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং যোগাযোগ মন্ত্রী আছেন। এই মহাসড়কটি আমার ফুলবাড়ির উপর দিয়ে যদি এই বালুকা মহাসড়কে পরিণত হয়, আমার উপজেলার শিল্প কারখানা হবে, মানুষের কর্মের ব্যবস্থা হবে। সেই আহ্বান রেখে আজকের মতো আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।